পুণ্যতিথি। পিতৃপুরুষের আশীর্বাদ এখন শতসারিত। এই তিথিতে পৃথিবী হয়ে ওঠে মহা আলয়। এ সময়ে তাদের দেবযানের পথ আলোকিত বলেই এই তিথি মহালয়া। তাদের উদ্দেশ্যে নিবেদিত 3 দর্পণের শেষ দিন। মহালয়া আমাদের উজ্জীবনের দিন, আমাদের দেশের সুমহান সংস্কৃতির, সভ্যতার ঐতিহ্য মনে করিয়ে দেওয়ার দিন। সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংযত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত সজ্জাতের যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভির পদ্ম থেকে জেগে উঠলেন ভারী তন্ত্রের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমূলজাত মধুকৈটব অসুরদ্রে ব্রহ্মার কর্ম সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থির সংহারকারী বিশ্বেশ্বরী জগৎ জননী নিত্র নিবাসিনী নিরূপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপ মহারাত্রি যোগ নিদ্রা দেবী। क्या बोलती तू? विष्णु निद्रा रूप महारात्रि योग निद्रा देवी। त्वं स्वाहा त्वं स्वाधा त्वं हिरण्यशक्तिकारः शिवरात्मिका सुधातमक्षरे नित्ये कीर्धमत्प्रात्मिका स्थिता अर्धोमत्रा स्थिता नित्या ज्ञानोच्चया विशेषतः तमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा त्वयैव भाग्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पल्लते देवी त्वामस्यान्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संविधिरूपां ते जगतो ह्यस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोह च भवति महादेवी महाश्री प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रयो विभागिनी कालरत्री महारत्री मोहरत्रीश्वरावणा त्वं श्रीस्त्वं ईश्वरी त्वं जिस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा पुष्टिस्त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्किनी चाग्रिणी बाहुषं रूपनिभाविधा शम्या शम्यतरा शिष्या शम्यग्रस्तती सुन्दरी पराप्राणं परमात्मेव परमेश्वरी। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল।
বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তক বিচ্ছিন্ন করলেন। ধ্যানমগ্ন হলেন। বৎস মহিষাসুর, তুমি আমাকে মুগ্ধ করেছ, তপস্যা ভঙ্গ কর। তোমার মাতা ছিলেন মহিষী, তুমি কেবল মহিষী নয়, যে কোনো রূপ ধারণ করতে পারবে। এই রূপ পরিবর্তনের ক্ষমতা আমি তোমাকে দিলাম। রাম ব্রহ্মদেব, আপনি তো অন্তর্যামী, আমার মনোবাসনা অমূল। হ্যাঁ প্রভু, কিন্তু সে তো ঠিক আছে। সর্বমত্ত পাতালে কোনো পুরুষের ক্ষমতা হবে না তোমাকে বধ করবার। ব্রহ্মাসুরের পুত্র মহিষাসুর চরম তপস্যার বলে দেবতাদের অবৈধ থাকার বর লাভ করেছে। অবদ্ধ তা কি করে সম্ভব? এত বিচলিত হবেন না দেবগণ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকতে একটা উপায় হবে। সংবাদ শুনল মহারাজ, মহিষাসুর নানা রূপে দেবতা ও মুনি ঋষিদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। কে রোদন করে এই গভীর কাননে? কে মা তুই একাকী এই গভীর জঙ্গলে? তোমার কান্নার কারণ কি মা?
শুনবো, একটু অপেক্ষা করো মা। আমি আমার ইষ্ট দেবতার পূজা সম্পূর্ণ করি। ওই পাপিষ্ঠা নারী, এত লোভ তো আমার ইষ্টের গর্ভগৃহ তুই উচ্ছিষ্ট করেছিস। আমি তোকে অভিশাপ। দাঁড়াও গো, দাঁড়াও। অভিশাপ দেওয়ার আগে দেখে নাও তুমি কাকে অভিশাপ দিচ্ছ। মহিষাসুর, তুই এই দুষ্ট মহিষাসুর, তুই যে নারীর রূপ ধারণ করে আমার সাথে ছলনা করলি, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। ব্রহ্মার বলে বলিয়ান আমি ত্রিভুবনে কোন পুরুষের হস্তে হইব না নিধন। মনে রাখ পাপী, জন্মিলে মরিতে হবে, অমর কেহ নাহি হবে। ছলনাময়ী নারী করিবে আমারই সংহার। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদে ভাই। স্বর্গরাজ্য এখন আমাদের। চিক্কু, চামর এখন দেবরাজ ইন্দ্রকে বন্দী করেছে। আনন্দ করো, আনন্দ করো সৈনিকগণ, সেনাপতি, সবাই আনন্দ করো। ঋষি কাত্যায়ন আমাদের এবারে শরণাপন্ন হতে বলেছেন, তারাই এর প্রতিকার করবেন। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বলে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমর বৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহরালাপনের মতো। ব্রহ্মা স্বমুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। সর্বভস্ম দেবতাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুবর মুখমণ্ডল ক্রোধে রক্ত জমার মতো রাঙা বরণ ধারণ করলে তার শঙ্খ চক্র গলা পদ্মধারী নারায়ণের আমন ভুগুটি কুটিল হয়ে উঠল। কি এত বড় স্পর্ধা! শান্ত হন দেবাদিদেব। আমাদের একক শক্তিতে কখনোই সম্ভব নয়। শান্ত হওয়ার কোনো অবকাশ নেই বিষ্ণুদেব। আমরা সমস্ত শক্তিকে সম্মিলিত করে আদ্যাশক্তি মহামায়াকে পুনর্বার জাগ্রত করব। দানব দলনী দেবী বিভিন্নবার বিভিন্ন রূপ ধারণ করেছেন। এবার হবেন দুর্গা দুর্গতি নাশিনী মহিষাসুর মোহিনী দেবী দুর্গা। তখন মহাশক্তি আবাহনে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের পদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হলো। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ তেজ পুঞ্জ
প্রজ্বলিত হুলাসনের নেই দীপ্যমান কিরণে মণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্যশ্বরী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী বীজ মন্ত্রে ঘোষণা করলেন, তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ভাই দুর্গা। তিনি লক্ষ্যায়ন সতী দেবী দুর্গা নিজ দেহ সংভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষালগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। মহাবীরের তেজে সৃষ্টি হলো দেবীর মুখমণ্ডল, জমের তেজে কেশমাস, বায়ু তেজে সৃষ্টি হলো কর্ণদ্বয়, বিষ্ণুর তেজে গঠিত হলো বাহু সমূহ, চন্দ্র তেজে সৃষ্টি হলো স্তনযুগল, ইন্দ্রের তেজে সৃষ্টি হলো শরীরের মধ্যাংশ, পৃথিবীর তেজে তৈরি হলো নিতম্ব, বরুণের তেজে তৈরি হলো জঙ্ঘা ও উরুদ্বয়, ব্রহ্মা তেজে তৈরি হলো দেবীর পদযুগল, সূর্য তেজে তৈরি হলো পদাঙ্গুলি, কুবেরের তেজে গঠিত হলো দেবীর নাসিকা, দক্ষ প্রজাপতির তেজে তৈরি হলো দেবীর দন্ত সকল, অগ্নি তেজে সৃষ্টি হলো দেবীর তিনটি নয়ন। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি, দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড, এক বড় বর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আনন্দ শ্বেত বর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধর পল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্র ভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা শক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বর্ণগীত ধ্বনিত হয়ে উঠল। দেবী নিত্যা, তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীরজ তেজ পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবে মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপাণি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র চন্দ্র শোভা চন্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকন্যা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা, কমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয়ী যাত্রায় যেতে প্রার্থনা করলেন। যাও দেবী, এই মহাসংগ্রামে প্রস্থান করো। রণদুন্দুভি ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুর লোকবাসী সকলেই দশগ্রহণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। জটাজূট সমাযুক্তং মধ্যেন্দুকৃত শেখরং লোচনত্রয় সংযুক্তং পুণ্যেন্দু সদৃশাননম অতোষি পুষ্পবর্ণাঢ্যম সুপ্রতিষ্ঠিতম সুলোচনম নবযৌবন সম্পন্নম সর্বাভরণভূষিতম সুচারুদশনং তদ্বৎ পিনন্নতধরম ত্রিভঙ্গ
স্থানং সংস্থানং মহিষাসুরমর্দিনীম মৃণালয়োত সংস্পর্শ দশবাহু সমন্বিতম ত্রিশূলং দক্ষিণে ধ্যান খড়গং চক্রং ক্রমাদদঃ तीक्ष्णवाणं तथा शक्तिं दक्षिणेषु विचिन्तयेत् खेटकं पूर्णचापं च पाशमङ्कुशमेव च घण्टं वपरशुं व्यापी वामतः सन्निवेशयेत् अधस्तानं महिषं तद्वद्दीशिरस्कं प्रदर्शयेत् रक्तारक्तीकृतं च रक्तविस्फुरितक्षरं विष्टीतं नागपाशेन भूभूतिभीषणाननं किञ्चित् दुर्घं तथा बावङ्गुष्ठं महिषोपरि दिव्यास्ति दक्षिणं पादं शमं सिंहोपरि स्थितं स्तोमानं च तद्रूपमोवै सन्निवेशयेत् प्रचण्डवदनां देवीं षट्पदां बलप्रदां उग्रचण्डा प्रचण्डा च चण्डग्रचण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपती चण्डिका अष्टाभिषक्तिभिः सततं परिवेष्टितं चिन्तये जगदं धात्रीं धर्मकामार्थमोक्षदम् দেবীর অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার। হুঙ্কার, এ কিসের হুঙ্কার? সম্রাট, সম্রাট, আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য এক নারী এগিয়ে আসছেন। নারী? হে দুষ্ট মহিষাসুর, তুই যে নারীর রূপ ধারণ করে আমার সাথে ছলনা করলি, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। হ্যাঁ শোনো, সমস্ত দেবতাগণ এখন ভীত সন্ত্রস্ত, তাই তারা করুণাময়ী নারী শরণাপন্ন হয়েছে। যাও যাও যাও, সবে তোমরা যাও, যত শীঘ্র সম্ভব ওই নারীকে হত্যা করে তার নিধনের সংবাদ আমায় এনে দাও। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় কি লোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে পৃথিবী আনতা আর ধনুকটঙ্কারের রসাতল প্রকম্পিত। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দুই সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো।
अगर आपको भी स्टॉक मार्केट सीखना है और इन्वेस्टिंग शुरू करनी है तो सीखो ऐप डाउनलोड कर लो। इंस्टॉल नाउ पे क्लिक करो और अभी सीखो ऐप डाउनलोड करो। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে আবার সিংহরূপী দৈত্যের রণোন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালিক দেবী রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবদ্ধ দিগে দিগন্তে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করার মানসে উল্লাসিত দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ রূপকে সদম্ভে করলেন। গচ্ছ গচ্ছ সরং মূঢ় মধু যাবত পিবম্মহম ময়া ত্বয়ি হতে হত্রৈব গচ্ছিষ্যান্তি সুদেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন। আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীত সুষমা দেব পৃথিবীতে পরিব্যাপ্ত হলো। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্য স্তব গাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক। ভূমানন্দের পূর্ব প্রেরণা দেবী পবন্যার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগতো অখিলস্য প্রসীদ विश्वेश्वरी पाहि विश्वं तमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्तुमेका महीश्वरूपेण जगतः स्थितासि अपांशरूपस्थितया तवैतत् अध्यायते कृष्णवालञ्जवीर्ये त्वं वैष्णवी शक्तिरन्तु वीर्या विश्वैश्व बीजं परमासि माया सम्मोहीरं देवी समस्तमेत त्वं वै प्रसन्ना भूमि मुक्ति हेतुः स्त्रियं समस्त स्वाहा सकला जगत्सु त्वैकया परीतामं वयैतत् कादिस्तुतिः स्तव्य परापरक्तिः सर्वभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी त्वं स्तुता
जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्ते कालकश्चादिरूपेण परिणामप्रदायिनी विश्वेश्वर परतो शक्ते नारायणी नमस्ते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्ते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूत सनातनी गूढाश्रये गुणमयी नारायणी नमस्ते शरणागत दीनार्त परित्राणपरायणे सर्वस्यार्थी हरे देवी नारायणी नमस्ते हंसयुक्त विमानस्ते ब्रह्माणि रूपधारिणी कोशां भक्षरीके देवी नारायणी नमस्ते त्रिशूलचन्द्राहधरे महाविषववाहिनी महेश्वरी स्वरूपेण नारायणी नमस्ते मयूरकुक्कुटभ्रीते महाशक्तिधरे नगे कौमारी रूप संस्थाने नारायणी नमस्ते शंखचक्रगदा साङ्ग गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्ते नमो दिव्यै महादिव्यै शिवायै शरतं नमः नमः प्रकृत्यै भद्रायै नियताः प्रणदाश्मदां रुद्रायै नमो नित्यायै गौर्यै धद्धदै नमो नमः यत्स्नायै चन्द्रूपण्यै सुखायै शरतं नमः कल्याण्यै प्रणदावृद्ध्यै सिद्ध्यै नमो नमः नैऋत्यै भूभीतां लक्ष्मै सर्वण्यै नमो नमः दुर्गायै दुर्गोपारायै शारयै सर्वकारिण्यै खट्टै तथैव कृष्णायै धूम्रायै शरतं नमः अतिशम्यादिरुद्रायै नदास्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै दिव्यै कृत्यै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायति शक्तिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनकणकभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शुद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः